চারটি বিন ব্যবহার করুন, পরিবেশকে সুস্থ রাখুন। এই স্লোগানকে সামনে রেখে এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা 2026 কার্যকর করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল সাব্রুম নগর পঞ্চায়েত। এই উপলক্ষে বৃহস্পতিবার সাব্রুমের পুরাতন টাউন হলে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিত, আরক্ষা প্রশাসনের মহকুমা আধিকারিক দীপ্তনু বিশ্বাস এবং সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রুমা পোদ্দার দে সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা জানান যে নতুন বর্জ্য ব্যবস্থাপনা নীতির আওতায় এখন থেকে প্রত্যেক পরিবারকে 4 ধরনের বর্জ্য আলাদা আলাদা বিনে সংরক্ষণ করতে হবে। এর ফলে বর্জ্য পৃথকীকরণ যেমন সহজ হবে, তেমনি পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর সঠিক ব্যবহার বৃদ্ধি পাবে এবং পরিবেশ দূষণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। মূলত সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করতেই এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। নতুন এই বর্জ্য ব্যবস্থাপনা নীতির সফল বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনের সাব্রুমকে আরও পরিচ্ছন্ন, সুন্দর এবং পরিবেশ বান্ধব নগর হিসেবে গড়ে তোলাই নগর পঞ্চায়েত ও মহকুমা প্রশাসনের মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা নর্মালি দেখি নোংরা ময়লার মধ্যে কাদা থাকে, যারা পাগল, যাদের মেন্টাল প্রবলেম রয়েছে। আমাদের তো কারোর মেন্টাল প্রবলেম নেই, তো আমরা ভাববো যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আর অনেকে এটা ভাবি যে আমার বাড়িটা ঘরটা পরিষ্কার রেখে বাকিটা বাইরে আমরা ফেলে দিলাম, এতে কি হয় আরেকটা লোকের সমস্যা হয়। এবং আমি যখন বেরোচ্ছি ঘর থেকে, আমিও ওই নোংরাটার উপর দিয়েই যাচ্ছি। অনেক লোক তর্ক করবে যে কি দরকার এসব, অনেক অনেক লোক বলবে সোশ্যাল মিডিয়াতে, এই এত টাকা খরচা হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। কাজের কাজটা কি শুধু নগর পঞ্চায়েতের দায়িত্ব, না এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব, না এসডিএম এর দায়িত্ব, না নগর পঞ্চায়েতের মেম্বারদের দায়িত্ব? এটা আমাদের সবার দায়িত্ব। এটা আমাদের যারা জনগণ রয়েছে, প্রত্যেকটা প্রফেশনে যারা রয়েছে, প্রত্যেকের জন্য এটা জরুরি এটা করা, যে আমরা আমাদের চারপাশটাকে, পরিবেশটাকে সুন্দর রাখবো।